নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকালবেলা দেখো কী কী ফুল তুলে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে সাদা ফুল, মানে আমাদের গাছের সাদা ফুল, আর আছে কাঞ্চন ফুল, মানে সাদা সাদা যে বড় বড় ফুলগুলো ওগুলো হচ্ছে কাঞ্চন ফুল, আর তার পাশে আছে নয়নতারা ফুল। আর এই নয়নতারাগুলো কিন্তু বেশ বড় বড়ই হচ্ছে এখন, যেহেতু বর্ষাটা একটু জল পাচ্ছে আর রোদের সময় গরমে ভালোই, এখন গরমেরই ফুল এগুলো। আর ফুটেছিল কয়েকটা জবা, তো তার মধ্যে একটা ফুটেছিল মানে হলুদ জবা, আর দুটো ফুটেছিল লাল জবা। অন্যদিন কিন্তু আরও বেশি পরিমাণে ফুলটা ফোটে, আজকে কিন্তু সেই তুলনায় একটু কম পরিমাণে ফুলটা ফুটেছে। আর সাথে ছিল তুলসী পাতা, বেলপাতা। আর আজকে কিন্তু প্রসাদ বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা আপেল। তো তারপরে দেখো ঠাকুরগুলো বার করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে মুছে নিচ্ছিলাম। প্রথমে করেছিলাম শিব বাবাকে, তারপরে শিব বাবার যেই পাত্রটার উপরে থাকে সেটাকেও ভালো করে মুছিয়ে তারপরে ওখানে বেলপাতা দিয়ে শিব বাবাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে শিব ঠাকুরের পিকচারগুলোও ভালো করে মুছে নিলাম। এবার আমি ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে যে দেখো জবা ফুলটা দিয়েছি, এটা কিন্তু হনুমানজিকে দিয়েছি। তো আমি আসনের একপাশে রোজ একটা করে হনুমানজিকে লাল ফুল দেওয়ার চেষ্টা করি। আর এদিকে তো লক্ষ্মীনারায়ণ আছে, আর এদিকে দেখো শিব বাবা বসে আছে। তো এগুলো শিব বাবার মাঝখানে যে অংশটুকু থাকে ওটা হচ্ছে পার্বতীর জায়গা, তো ওখানে না একটা লাল ফুল দিতে হয়। তো আমি কিন্তু সেভাবেই দিই, যেহেতু আমার গুরুদেব ওটা বলেছিল যে ওখানে একটা লাল ফুলের জায়গা দিতে হয়। তো যাই হোক, ওখানে একটা দিয়েছি। আর এখন কিন্তু শিবের মাথায় মানে ফুল চড়াচ্ছি, বেলপাতা দিয়ে ফুল দিয়ে চড়াচ্ছি। তো যাই হোক, আজকের পুজোটা কিন্তু এইভাবেই করলাম। আর আজকে কিন্তু চলে যাচ্ছি একদম নতুন একটা জায়গায়, মানে আমাদের কাছে তো নতুনই, কখনো কখনো আমরা এখানে আগে আসিনি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে নতুন। তো আমরা দেখো কোথায় যাচ্ছি আর কি করছি সবটাই শেয়ার করছি। তো তার জন্য দেখতে গেলে, শুনতে হলে, জানতে হলে দেখতে হবে আমার পুরো ভিডিওটা। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি পরেশনাথের মন্দিরে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টায়, তো আর ট্রেন ছিল আমাদের 1টায়। তো পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে বেজে যাবে। আর ওখানে কিন্তু গেট ওপেন হয় প্রায় 3টের সময়। আর ওদিকে 12টা পর্যন্ত খোলা থাকে, মানে 12টার পরে বন্ধ হয়ে যায়। আর এদিকে 3টে থেকে খোলে 5টা অবধি। তো আমরা সেকেন্ড আওয়ার্সে যাবো আর কি। অনেক দিন ধরেই পরেশনাথের মন্দির সম্পর্কে অনেক কিছু ফোনে দেখছিলাম, মানে বেশ ভালো লাগছিলো আমার জায়গাটা দেখে। তো ইচ্ছে ছিল একদিন ঠিকই যাব পরেশনাথের মন্দিরে। তো অবশেষে দেখো আজকে চলে আসলাম পরেশনাথের মন্দিরে। আর এটি কলকাতায় অবস্থিত এই পরেশনাথ মন্দিরটি কিন্তু। আর পরেশনাথ জৈন মন্দির 23তম জৈন তীর্থঙ্কর ভগবান পরেশনাথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি অত্যন্ত প্রধান ও সুন্দর তীর্থক্ষেত্র। আর এটি সাধারণত 1867 সালে শ্রেষ্ঠ বদ্রীনাথ নামে এক জৈন ব্যবসায়ী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরটির স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার। কাঁচ ও রঙিন পাথরের মোজাইক, ঝাড়বাতি এবং সুন্দর কাচের কাজের জন্য এটি বিশ্ববিখ্যাত। আর এর চারপাশের বাগান ও ফোয়ারা স্থানটিকে আরও সুন্দর করে তুলেছে এবং মনোরম। আর এখানে কিন্তু মূল মন্দির যেটা, সেখানে রয়েছে ভগবান পরেশনাথের মূর্তি। এছাড়াও পার্শ্ববর্তী মন্দিরগুলিতে শীতলনাথ স্বামী ও অন্যান্য তীর্থঙ্করদের মূর্তিও পূজা করা হয়। আর এই জৈন মন্দিরটি সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র, মানে জৈন সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। শহরের কোলাহল থেকে দূরে আধ্যাত্মিক পরিবেশের খোঁজে এবং প্রাচীন শিল্পকলার দর্শনে প্রতিদিন বহু পর্যটকরা এখানে আসেন। এবং সহজে ট্যাক্সি ও বাসে করে বদ্রীনাথ টেম্পল স্ট্রিটে পৌঁছে এই মন্দিরটিও আমরা পরিদর্শন করতে পারবো। আর মন্দিরের ভেতরের কোনো মানে পিকচার কিন্তু আমরা দিতে পারবো না, যেহেতু ওখানে কোনো ক্যামেরা আর কি অফ ছিল, মানে কোনো ক্যামেরা করা যাবে না। তো সেই জন্য কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমরা নিতে পারিনি। আর এটা ছিল ঠিক তার বাইরে, মানে নিচে। তবু এই পোর্শনেও কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, তো ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি ওদের আড়ালে, মানে অজান্তেই। যদি কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর বন্ধুরা, তো এই জায়গাগুলো এত ভালো লাগছে, কি বলবো, খুব সুন্দর একটা জায়গা। আসলে সত্যি মনটা মানে ঠান্ডা হয়ে যায়, জুড়িয়ে যায় আর কি। মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, কি বলবো, মনের একটা প্রশান্তির ব্যাপার থাকে না। তো সত্যি এখানে না আসলে বোঝা যাবে না। আর দেখো এদিকে একটা মাছ আছে, আর ওদিকে আছে কি সুন্দর ফুলের বাগান, আর চারিদিকে আছে ফোয়ারা। আর এরকমভাবে কারুকার্য করে সারা জায়গাটা সাজানো আছে, মানে প্রত্যেকটা আইটেমগুলো দেখো খুব সুন্দর কারুকার্য। কি সুন্দর কলসি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে স্ট্যাচুগুলো। আর এদিকে দেখো দুষ্টু কোথায় উঠে ছবি তুলছে। তো এখানে একটু উঠে ওর একটু ছবি তোলার ইচ্ছে ছিল, তো সেটাই আর কি করতে দিলাম। আর এই ফুল গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা, কি বলবো।
তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো, কিন্তু ভেতরে কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না যে ভেতরটা কত সুন্দর। তো আমি তো দেখেছি, আর নিজের চোখে না দেখলে তো কিছুই বোঝা যাবে না। এত সুন্দর একটা জায়গায় এসেছি আমি ভাবতেই পারছি না। তো আগে কখনো এরকম জায়গায় আসিনি, অনেক মন্দিরে গেছি কিন্তু এরকম কারুকার্য কখনো দেখিনি। যাই হোক বন্ধুরা, আরও একটা কথা বলার আছে, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কলকাতার অন্যতম সুন্দর মন্দির ছিল এই পরেশনাথের জৈন মন্দির। উত্তর কলকাতার মানিকতলার গৌরীবাড়ি অঞ্চলে এটি অবস্থিত। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিমের তত্ত্বাবধানে পেশায় রত্ন ব্যবসায়ী এই মন্দিরটি নির্মাণ করেন। বর্তমানে কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল হল এই পরেশনাথ মন্দির। মন্দিরটির পার্শ্বনাথকে উৎসর্গ করা হয়েছে, যিনি 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন। আর এই মূর্তিটির হীরাখচিত কপাল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। এই মন্দিরের পবিত্র গর্ভগৃহের প্রদীপটি 1867 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে ক্রমাগত জ্বলে যাচ্ছে। পরেশনাথ মন্দিরের দেওয়ালে জুড়ে রয়েছে অপূর্ব শিল্প সৌন্দর্যের ছোঁয়া। মন্দির নির্মাণে মার্বেল পাথর, বিভিন্ন ধাতু, রঙিন কাচ, আয়না ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে রঙিন কাচের জানালা, আর বিশাল দেওয়াল জুড়ে রয়েছে মোজাইকের কারুকার্য কাজ আর কি। এক কথায় স্থাপত্য ও ভাস্কর্যের উল্লেখযোগ্য নিদর্শন সমগ্র মন্দির জুড়ে ছড়িয়ে রয়েছে। আর আসার পথে খেয়ে নিয়েছিলাম কিছুটা ফ্রুট। তো আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রুট, আর দুষ্টু নিয়েছিল জুস। তো সব কিছু জুস একসাথে করে ওকে 1 গ্লাস করে দেওয়া হয়েছিল, তো ওটা খেয়েছিল, আর আমরা কিন্তু নিয়েছিলাম ফ্রুট। আর ওদিকে মন্দির ঘুরে আমরা কিন্তু চলে আসলাম বাজার কলকাতায়। আর এটা কিন্তু শিয়ালদার কাছেই ছিল, তো ওখান থেকে কিছু কেনাকাটা করে একদম সোজা চলে আসলাম বাড়িতে। আর আমরা কিছু নিয়েছিলাম ওখান থেকে মশলা, আর নিয়েছিলাম একটা লেগিংস। তো চলো দেখে নেওয়া যাক কী কী কিনে নিয়ে আসলাম। আর এই যে দেখো লুজ মশলা, এখান থেকে প্রচুর মশলা পাওয়া যাচ্ছিলো, তো আমরা কিছুটা নিয়ে এসেছি, তো সেটাও অবশ্যই শেয়ার করব। আর এখানটা বেশ মানে জিনিসের কোয়ালিটিগুলোও কিন্তু খুব ভালো, তো আমাদের তো খুব ভালো লেগেছে। এই যে আজকে আমাদের বাজারঘাট করে আনা হয়েছে, তো এখানে আছে আটা ম্যাগি, ভেজ আটা ম্যাগি আর কি। আর এর মধ্যে আছে তরকার ডাল। তো এটা লুজ নিয়েছি, তো জন্য এর মধ্যে করে দিয়েছে। এই যে তরকার ডাল নিয়েছি। আর এখানে এই যে সার্ফ এক্সেল একটা সার্ফ আছে। আর এখানে আছে 4 মগজ, এটাও লুজ কিন্তু প্যাক করে দিয়েছে, বিগ বাজার থেকে নিয়েছিলাম। আর এটা ওয়ারিশ, আর এটা আমন্ড, আর এটা অরিও বিস্কিট আর কি। তো একটা 10 টাকা দামের একটা নিয়েছি, আর ছোটোটা দুটো খেয়ে নিয়েছে, আর এটা বড়টা নিয়ে নিয়েছে একটা। আর এইগুলো তো 5 রুপিস করে, তোর মধ্যে দুটো আছে 10 টাকা করে, নিয়েছে দুটো। আর এটা নিয়েছে 3টে। অরেঞ্জ ফ্লেভারগুলো ও খুব পছন্দ করে খেতে, তো ওর জন্য আর কি স্পেশালি এরকম নিয়েছি। তো এইটুকুই আজকে বাজারঘাট করা হয়েছে। আর একটা বিস্কিট আনা হয়েছিল, তো বিস্কিটটা আর কি ভাঙা হয়ে গেছে, সেই জন্য আর ওইটা দেখাচ্ছি না।